আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খাসি মাংস রান্না করব একটু স্পেশালভাবে। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আমি খাসি মাংস রান্না করার জন্য তেলের ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ। আর এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিছি, সমস্যা নাই, এটা ভাজার কারণে কিন্তু পেঁয়াজটা অনেক নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা এদিক থেকে ভাজা হতে থাক আর অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা নিয়ে নিছি। আর খাসির মাংস রান্না করার সময় কিন্তু আমি জিরার পেস্টটা একটু বেশি পরিমাণ ব্যবহার করি, কারণ খাসির মাংসের যে একটা গন্ধ আছে, এই জিরা পেস্টটা একটু বেশি পরিমাণ ব্যবহার করলে আসলেও সেই গন্ধটা আর তেমন একটা পাওয়া যায় না। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ। আর জালটা আপনারা যে যেরকম পরিমাণ খেতে চান সেই পরিমাণ দিবেন। যেহেতু খাসির মাংস, এটাতে একটু জালের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। তো সব মশলা একসাথে দিয়ে আমি একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তো গুঁড়া মশলাগুলো এইভাবে করে পেস্ট তৈরি করে তারপরে তরকারিতে ব্যবহার করলে আসলে তরকারির স্বাদ ভালো আসে। তো আমি কিন্তু এখন আগে দিতাম না, সত্যি কথা বলতে কি আগে দিতাম না, এখন দেই, কারণ এভাবে করে আমি এখন রান্না করে দেখছি আমার কাছে তরকারির স্বাদ ভালো লাগে। আমার কাছে মনে হয় এভাবে করে রান্না করলে তরকারি রান্নার টেস্ট বেশি হয়। তো যাই হোক, আমার পেঁয়াজটা দিক থেকে ভাজা হয়ে গেছে, আমি এখন সব মশলা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আমি এখন বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিব। তো পানিটা দিয়েও আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু সব সময় ভিডিওতে বলি যে তরকারি রান্না করার সময় মশলা ভালোভাবে কষিয়ে নিলে সেই তরকারির স্বাদ ভালো আসে, কারণ যেহেতু সব মশলারই একটা কাঁচা গন্ধ থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিলে সেই গন্ধটা আর পাওয়া যায় না, তখন তরকারির রান্না করলে তরকারির রান্নাটা আসলে ভালো হয়। তো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে এখানে খাসি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আর এখানে এখানে একটা পেস্ট তৈরি করব। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়ে নিছি আর কিছু কিশমিশ নিয়ে নিলাম। এগুলোকে আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখছিলাম, এখন আমি ব্লেন্ডারে নিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিছি। আর এদিক থেকে আমার ঢাকনাটা তুলে নিলাম, আমার তরকারিটাও কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে এই বাদামের পেস্টটা দিয়ে দিব। যে কোনো মাংসের তরকারিতে আসলে এইভাবে করে বাদাম আর কিশমিশ পেস্ট করে ব্যবহার করলে তরকারি ভালো লাগে খেতে, আর তরকারির গ্রেভিটাও অনেক বেশি ঘন হয়। তো আমি বাদামের পেস্টটা ব্যবহার করলাম, আর এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে আবারও সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আজকে খাসি মাংস রান্নাটা এই জন্য স্পেশাল বলছি, কারণ আমি যে বাদাম আর কিশমিশ একসাথে পেস্ট করে এই মাংসতে ব্যবহার করলাম। এভাবে করে আসলেও খাসি মাংস বা গরু মাংসের মধ্যে ব্যবহার করলে রান্নার টেস্ট অনেক ভালো আসে। আর এইভাবে করে আসলেও আপনি যদি খাসি মাংস কাউকে রান্না করে খাওয়ান, না বললে সে বুঝতেই পারবে না যে এটা খাসি মাংস না গরু মাংস। এভাবে করে যদি আপনি কাউকে খাসি মাংস রান্না করে খাওয়ান, সে অবশ্যই আপনার প্রশংসা করবে, কারণ এই রান্নাটা আসলে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। তো যাই হোক, আমি হচ্ছে সব কিছু দিয়ে একটু ভালো করে মাংসটাকে কষিয়ে নিছি। এখন হচ্ছে মাংসটা রান্না করার জন্য এখানে পানি দিয়ে দিব। তো মাংস রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিব। তো আমি ঢাকনা তুলে নিলাম, আমার মাংসটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এভাবে করে স্পেশাল করে খাসি মাংস রান্না করে সবাইকে খাওয়াতে পারেন। আমার মাংসের তরকারির গ্রেভিটা দেখেন কতটা ঘন হয়েছে, আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক গুণে ভালো হয়েছে। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।